স্বাগতম। আপনারা শুনছেন মিডনাইট মিস্ট্রি। আপনার কি মনে হয় আয়নায় যাকে দেখছেন সে কি শুধুই আপনার প্রতিবিম্ব, নাকি অন্য কেউ আপনার আড়ালে আপনারই জীবন চুরি করার জন্য উৎপেতে আছে? আজকের গল্প প্রতিবিম্বের কারাদণ্ড। তখন বাজে সন্ধ্যা 7টা। পুরনো ভিক্টোরিয়ান স্টাইলের এক বিশাল গথিক বাংলো। বৈঠকখানার টিমটিমে আলোয় নীল, যে কিনা একজন তরুণ গবেষক, তার ল্যাপটপ নিয়ে বসে আছে। পুরনো কাঠের আসবাবপত্র থেকে একটা সোঁদা গন্ধ আসছে। রহমান চাচা নিঃশব্দে ঘরে ঢুকলেন, হাতে চায়ের ট্রে। তার হাঁটার শব্দ পাওয়া যায় না, যেন সে ভেসে বেড়াচ্ছে। নীল তার ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বলল, চাচা, এই বিশাল বাড়িতে কি আমি একাই থাকি? মাঝে মাঝে বড় অদ্ভুত সব শব্দ পাই। কাল রাতে মনে হলো পাশের ঘর থেকে কেউ জোরে জোরে টাইপ করছে। পুরনো কোনো টাইপরাইটারের খটখট শব্দ পেয়েছিলাম। রহমান চাচা চায়ের কাপটা সাবধানে টেবিলে রাখতে রাখতে একটু থমকে গিয়ে বলল, এই বাড়িতে আপনি ছাড়া আর কোনো জীবিত মানুষ নেই সাহেব। ওটা আপনার মনের ভুল, বা হয়তো পুরনো কাঠ রোদে জলে বেঁকে গিয়ে শব্দ করছে। কিন্তু শব্দটা একদম স্পষ্ট ছিল। অসময়ে ভাববেন না সাহেব, তবে একটা কথা মাথায় রাখবেন, এ বাড়ির কোনো আয়নার সামনে, বিশেষ করে বড় আয়নাগুলোর সামনে বেশিক্ষণ দাঁড়াবেন না। রাতে আয়নায় নিজের দিকে তাকিয়ে থাকার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। কেন, আয়নায় কি কোনো ভূত আছে নাকি? রহমান চাচা ধীরে ধীরে দরজা দিয়ে পেরিয়ে যেতে যেতে শেষবারের মতো ঘুরে তাকিয়ে বলল, আয়না শরীর দেখে না সাহেব, আয়না আত্মা দেখে। আর আত্মা যদি আয়নার জগতে আটকা পড়ে, তবে ফেরা অসম্ভব। সাবধানে থাকবেন। চাচা বেরিয়ে গেলেন। নীল চায়ের কাপে চুমুক দিল। তার মনে একটা অজানা খটকা তৈরি হলো। পাশের ঘরে আবার যেন আবছাভাবে খটখট শব্দ শুরু হলো। রাত তখন 12টা বাজে। নীল শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ পাশের ঘর থেকে জোরে জোরে টাইপ করা শব্দ আসতে শুরু করলো। একদম স্পষ্ট, দ্রুত গতিতে কেউ টাইপ করছে। নীল বিরক্ত এবং একটু ভীত হয়ে উঠে দাঁড়ালো। তার হাতে একটা মোমবাতি। কে ওখানে? ইয়ার কি হচ্ছে? আমি পুলিশে খবর দেব। সে পাশের ঘরে গেল। ঘরটা অন্ধকার, কিন্তু চাঁদের আলোয় দেখা যাচ্ছে একটা টেবিলের ওপর একটা ধুলো মাখা পুরনো টাইপরাইটার রাখা। সেখানে কেউ নেই। মোমবাতির আলোয় টাইপরাইটারের চাবিগুলো যেন নিজে নিজেই উঠছে আর নামছে।
সঞ্চয় করে সে দৌড়ে গিয়ে টাইপরাইটারের কাগজটা টেনে নিল। কাগজটা ভিজে এবং ঠান্ডা, তাতে রক্তবর্ণের কালিতে লেখা, নীল, তুমি কেন ফিরে এলে? ও তোমাকে ছাড়বে না। সময় নেই, পালিয়ে যাও। নীলের হাত কেঁপে উঠল। লেখাটা পড়ার সাথে সাথে টাইপরাইটারের শব্দ বন্ধ হয়ে গেল। ঘরটা হঠাৎ নিঝুম। কে তুমি? কে ছাড়বে না? আমি কিছু বুঝতে পারছি না। নীল ভয় পেয়ে বাংলো থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সে অবাক হয়ে দেখল যে দরজাই খুলছে সেটা ঘুরে ফিরে আবার ওই একই করিডোরে এসে শেষ হচ্ছে। সে গোলক ধাঁধায় আটকে গেছে। তার মনে হলো বাংলোটা জীবিত, ওকে বেরোতে দেবে না। রহমান চাচা, কেউ আছেন? সাহায্য করুন, আমি বেরোতে পারছি না। দৌড়াতে দৌড়াতে নীল করিডোরের একটা বড় সোনা বাঁধানো আয়নাটার সামনে এসে দাঁড়ালো। মোমবাতির আলো সে দেখল আয়নার ভেতরে তার প্রতিবিম্ব স্থির দাঁড়িয়ে আছে। আসল নীল হাঁপাচ্ছে, কাঁপছে, কিন্তু আয়নার নীল একদম শান্ত। নীল, আমি গত 80 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। আয়নার ভেতরের নীলটা হঠাৎ হাত বাড়িয়ে দিল। হাতটা আয়না ভেদ করে বাইরে চলে এলো। আসল নীল হতভম্ব হয়ে তাকিয়ে রইল, নড়ার শক্তি পেল না। প্রতিবিম্ব তার গলা চেপে ধরল। তাকে ধীরে ধীরে টেনে আয়নার ভেতরের অন্ধকারে নিয়ে যেতে লাগল। ধস্তাধস্তির এক পর্যায়ে নীল আয়নার ভেতরে ঢুকে গেল। আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো প্রতিবিম্ব। আয়নার ভেতরে নীল এখন বন্দী। সে চিৎকারের বদলে একটা অদ্ভুত, নীরব, স্থির চিত্র হয়ে গেছে। বাইরে আসা নীল নিজের জামা কাপড় ঠিক করতে করতে এক গভীর তৃপ্তির নিঃশ্বাস নিয়ে বলল, অবশেষে অবশেষে আমি মুক্তি পেলাম। ঠিক সেই সময় রহমান চাচা ঘরে ঢুকলেন। তিনি নীলকে প্রতিবিম্বে দেখে বিন্দুমাত্র অবাক হলেন না। তার মুখেও একটা রহস্যময় হাসি। অভিনন্দন সাহেব, এবারের শিকারটা বেশ ভালোই ছিল। সময় নষ্ট না করে আপনার নতুন জীবন উপভোগ করুন। বাইরে আসা নীল রহমান চাচার দিকে তাকিয়ে হাসল। তখনই ক্যামেরা ধীরে ধীরে প্যান করে ঘরের কোণায় রাখা একটি পুরনো ছবির দিকে গেল। ছবিটা 1950 সালের। সেখানে দেখা যাচ্ছে তরুণ রহমান চাচা দাঁড়িয়ে আছেন, আর তার সাথে ঠিক নীলের মতো দেখতে একজন মানুষ দাঁড়িয়ে আছে। একদম একই পোশাক, একই হাসি। বাইরে আসা নীল, চাচা, আপনি 80 বছর আগে যে কথা দিয়েছিলেন তা রেখেছেন। এই বাংলোর মালিক হতে পেরে আমি কৃতজ্ঞ।
এখন আসল নীল আয়নার ভেতর ছটফট করবে। জি সাহেব, আমার দায়িত্ব শুধু সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে এখানে নিয়ে আসা। প্রতি 100 বছর পর পর এই বাংলোর মালিককে তার প্রতিবিম্বের সাথে বদল হতে হয়। এই বাংলোর অভিশাপ এটাই, মালিকের প্রতিবিম্ব মালিকের প্রাণ কেড়ে নেয় এবং তার স্থান দখল করে। আর আমি শুধু এই প্রক্রিয়ার সাক্ষী। নীল এখন আয়নার পাশে। সে চিৎকার করছে, কাজ ভাঙার চেষ্টা করছে, কিন্তু বাইরে কোনো শব্দ যাচ্ছে না। বাইরে থেকে তাকে শুধু একটা সাধারণ স্থির প্রতিবিম্ব মনে হচ্ছে। রহমান চাচা আয়নাটার ওপর একটা কালো চাদর ঢেকে দিলেন। এবার একটু বিশ্রাম নিন নীল সাহেব। আপনার পরবর্তী শিকার আসতে এখনো অনেক দেরি। 100 বছর পার হলে তখন নতুন একজন আসবে যে আপনাকে এই বন্দি দশা থেকে মুক্তি দেবে, ঠিক আপনার মতো দেখতে কেউ। রহমান চাচা এবং প্রতিবিম্ব নীল ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন। ঘরের মধ্যে শুধু মোমবাতির আলো কাঁপতে লাগল। প্রতিবিম্বের কারাদণ্ড রহস্য কি আপনাদের হাড় হিম করতে পেরেছে? গল্পের কোন মোড় বা টুইস্টটা আপনাদের সব থেকে বেশি চমকে দিয়েছে? ঝটপট কমেন্টে লিখে জানান। আর মিডনাইট মিস্টারির রহস্য ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও আসতে চলেছে, ততদিন ভালো থাকুন আর আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে ভয় পাবেন না।